Welcome to the world highest fast food point. हाँ कपूरটা শোক শুকতে শুকতে ঠিক হয়ে যাবে। वैसे तुम मिले हो निराली है दास्तां। कैफे 15,000 फुट 15,000 ফুট আমরা চলে এসেছি। হাই আমি তির্যক আর গুড মর্নিং মিঠু, গুড মর্নিং দিমিত্র আর তিনজনকে নিয়ে টিম তিনটিন। আমরা 30শে মার্চ 2025-এ শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা হয়ে 31শে মার্চ শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে আবার বাসে গ্যাংটক পৌঁছই। এগুলো প্রথম পর্বে আছে। আর দ্বিতীয় পর্বে আছে 1 এপ্রিল গ্যাংটক থেকে লাচেন কিভাবে এলাম। যারা দেখেননি বা দেখোনি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেখে নিও ও নেবেন প্লিজ, এই পর্বটা বুঝতে সুবিধা হবে। সুসকাল, গুড মর্নিং ফ্রম লাচেন। 6:12 আজকে এপ্রিলের 2 তারিখ 2025। আমরা লাচেনের হোটেলে রয়েছি। তবে লোডশেডিং কালকের থেকে আর আসেনি কারেন্ট, এই লাইট তো এই অফ হয়ে গেল, আবার জ্বলছে, ইয়ে হচ্ছে, এসব হচ্ছে। নিচে মানে জেনারেটর আছে কিন্তু উপরে সেই ফ্যাসিলিটি নেই। চার্জ দিতে পারেনি, পাওয়ার ব্যাংকের পুরো চার্জটা ফোরাতে হলো আর কি। আমাদের 4টে মোবাইল চার্জ দিতে হয়েছে, তাও পুরো চার্জ দিতে পারিনি। এখন ওই জন্য রেশনিং করে নিতে হবে আর কি। হ্যাঁ একটু মিষ্টিটা বেশি, যাই হোক এখানে একটু মিষ্টিটা বেশি খায় সবাই, চায়। তো এখানে এলে এই সমস্যাগুলো ফেস করতে হবে, এগুলো কিছু করার নেই। এখন তো রিমোট এরিয়া আর প্যাকেজে এলে খুবই হেকটিক, হাইপার হেকটিক আর কি। হেকটিক শুধু না, হাইপার হেকটিক একটা জার্নি হবে। এগুলোকে সহ্য করেই ঘুরতে হবে এখানে। আর নাহলে একটু বেশি টাকার একদম প্রাইভেট গাড়ি বুক টুক করে 3-4 রাত থেকে তারপরে এখানে এক্সপ্লোর করতে হবে। নাহলে এক্সপ্লোর ঠিক এভাবে হবে না, দৌড়াদৌড়িটা হবে বেশি, ওই এর মধ্যে যতটুকু হয় আর কি। এই যে আমাদের হোমস্টেটা এইখানটায়, এইসব জায়গায় ওই পুরো জায়গাটা জুড়ে হোটেল হোমস্টে ভর্তি, তার মাঝখানে। 6টায় বেরোবার কথা থাকলেও দেরি হচ্ছিল, সেই সুযোগে আশপাশটা ছোট্ট করে ঘুরে নিচ্ছিলাম। টুরিস্ট রিসোর্স ম্যাপটা দিয়ে দিচ্ছি কীভাবে কীভাবে যাবে আর কি। এই গুরুদম্বর এখানে 17,800 ফিট। আমরা এইসব জায়গায় রয়েছে যে লাচেনের এই লাচেন মনাস্ট্রি, চোপটা ভ্যালি, টাঙ্গু আলাদা জায়গায় মনাস্ট্রি আছে। এখানে অনেকগুলো জায়গা রয়েছে, এগুলো এক্সপ্লোর করতে গেলে বেশ কয়েকটা দিন সময় নিয়ে আসতে হবে। ওদিকে গ্রিন লেক বলে একটা জায়গা আছে, অনেক কিছু। এগুলো আমরা এক্সপ্লোর করি না, মানে প্যাকেজে থাকেও না, আর এগুলো অতটা পরিচিতও নয়। 2 রাত 3 দিনে হয় না। পাশ দিয়ে আমাদের হোটেলটা। এখানে একটা হোমস্টে আছে, দেখিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা ছোট্ট করে আছে, একটু দেখে নিতে হবে। আরসি হোমস্টে, এই যে এদের ওয়েবসাইটও আছে। হোটেল চোপটা ভ্যালি। এখানে সব তালা দেওয়া বন্ধ, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে ফোন নাম্বার, এখান থেকে একটা পার্সিয়াল ভিউ আসছে, এটাও খুব সুন্দর। এই যে এখানে ওই মনেস্ট্রিটা ওই উপরের দিকটা এখন আমরা যেতে পারবো না, অনেকটা সময় লাগবে। আমরা তো নিচের দিকে রয়েছি আর কি। সুন্দর গ্রাম, দারুণ সুন্দর গ্রাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ময়লা সেভাবে নেই খুব বেশি। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, তাই তো? আর ভোরের দিকে মানে 1 ডিগ্রিতে নেমেছিল এখানে।
মাইনাসে যায়নি আর কি। এখানে ঠান্ডাটা মানে অন্য সময়ের থেকে এখন কম, কিন্তু এখানে আরও ঠান্ডা পড়ে আর কি, মাইনাসে চলে যায়। তো এখানকার উচ্চতা তো কত 8,800 ফুট এখানে। তো আমরা এখান থেকে তো গুরুদম্মা যাবো প্রায় 18,000 ফিট, মানে প্রায় 10,000 ফিট উপরে উঠতে হবে আমাদের। তো 7টার সময় আমাদের গাড়ি ছাড়লো এখান থেকে, ওটা ছাড়ার কথা ছিল, 7টা বেজে গেল। নর্থ সিকিমের 2 রাত 3 দিনের প্যাকেজে ছিল গাড়ি ভাড়া, হোটেলে থাকা খাওয়া, তবে লাচেনে ব্রেকফাস্টটা বাদ ছিল। সাইট সিইং ছিল গুরুদংমার লেক ও ইউংথাম ভ্যালি। কালাপাত্থারের 0 পয়েন্ট অতিরিক্ত টাকা দিয়ে নিতে হয়েছিল। 890 করে 3 জনের জন্য 2670 টাকা দিতে হয়েছিল। আর হ্যাঁ, এর সঙ্গে রয়েছে নর্থ সিকিমের পারমিটের খরচ। আর সিকিম ট্রিপের 3য় দিনে আজ আমরা প্রথমে যাচ্ছি কালাপাত্থার, তারপরে গুরুদংমার লেক। লাচেন থেকে কালাপাত্থার 48 কিলোমিটার। যাওয়ার রাস্তায় পাহাড়ি দৃশ্যের মধ্যে পাহাড় চূড়োর বরফের হাতছানি। লাচেন থেকে রওনা হওয়ার 1 ঘন্টা 20 মিনিট পর পৌঁছলাম 13,000 ফুট উঁচুতে বিশ্বের সবচেয়ে উঁচু ফাস্টফুড সেন্টারে। অন্তত সাইনবোর্ডে তাই লেখা আছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ফাস্ট ফুড পয়েন্ট, অল্টিটিউড অফ 13,000 ফিট। এই জায়গাটা হাওয়া দিচ্ছে। এখানে স্নো বুটস, হ্যান্ড গ্লাভস, সব জ্যাকেট এবং এগুলো ভাড়া পাওয়া যায়, এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে। ম্যাগি হ্যাঁ যা পাওয়া যায় নিয়ে। আচ্ছা পৃথিবীর হায়েস্ট ফাস্টফুড সেন্টারের এখানে আমরা ম্যাগি খেলাম দেখতে পেলে। ওখানে ম্যাগি খাওয়ার পরে একটু চা খাচ্ছি, গরম জল খেলাম। অল্প অল্প শ্বাসের একটু ইয়ে হচ্ছিল না, এখন আবার একটু ঠিক লাগছে। 13,000 ফুট উচ্চতা তো একটু শ্বাসের সমস্যা হতে পারে, অক্সিজেন। তাছাড়া যেভাবে হেকটিক জার্নি চলছে তো সেটার জন্য একটা ব্যাপার। যদি আর একটু কমফোর্টেবল জার্নি হতো তাহলে আবার এই ব্যাপারটা হতো। এই টয়লেটের এখানে সিস্টেমটা বেশ ভালো। এখানে মানে টাকা দিয়ে দিতে হবে, এই যে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের ওখানে 20 টাকা, ওখানে 10 টাকা দিয়ে দিয়েছি। আমরা গামবুট নিয়ে নিয়েছি 100 টাকা করে ভাড়া এখান থেকে। গ্লাভস বললো 250 টাকা দিয়ে কিনতে হবে, ভাড়া দিলে নিতাম। 250 টাকা দিয়ে কিনতে ইচ্ছে না, আমাদের 2টো গ্লাভস অলরেডি আছে। তো এই এখান থেকে রওনা দিয়ে দিলাম। ওটা 17, 18। হ্যাঁ হ্যাঁ, থোড়া আগে থাঙ্গু ভ্যালি একটু আগেই আছে। Camp, the highest transit camp. দোসা, ওয়ার্ল্ডস হাইয়েস্ট দোসা পয়েন্ট। এই যে এখানে গ্লাভস, মাফলার এগুলো সব কিনতে পাওয়া যায়। দামটা একটু বেশি যায় যদিও, তাও একটু বেশি হবে স্বাভাবিক। হ্যাঁ,
তো আমরা যেহেতু ওখানে খেয়ে এসেছি আর এখানে কিছু করবো না, এখানে চেক হলো, পারমিট চেক হলো। এই চোপতা ভ্যালি মে জুন মাসে ফুলে ফুলে ভরে থাকে, তাই একে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলে। শক্ত বরফ, কিছু কিছু ঝুড়ো আছে। পাহাড়ের রং কালো বলেই নাম কালা পাথর, আর তার সাথে সাদা বরফ এক সুন্দর কালার কন্ট্রাস্ট তৈরি করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 15,500 ফুট, আর আমরা যখন ছিলাম তখন ওখানকার তাপমাত্রা আনুমানিক -5 থেকে 6 ডিগ্রি হতে পারে। বাবারে, পা স্লিপ করে যাচ্ছে। বরফ ধরতে ধরতে হাত লাল হয়ে গেছে। এই যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, হাত জমে যাচ্ছে, এই কথা জড়িয়ে যাচ্ছে, কথা একটু জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, আর অল্প অল্প হাওয়া আছে। যাই হোক,
এখন টেম্পারেচার কত আমি জানি না, বলতে পারবো না, কারণ নেটওয়ার্ক কোনো কাজ করছে না, কোনো নেটওয়ার্কই কাজ করছে না। বুট এখানেও পাওয়া যায় ভাড়া, ওখান থেকে উঠলে পাওয়া যাবে না। में मिलता है कितना 100 रुपये 100 ঠান্ডার মধ্যে চাটা ব্যাপক লাগে। আমি নুন চা নুন কি করে রক্তটা তরল করে দেয়, তো নুন চা খেলে শ্বাসকষ্ট কম হবে। ঠিক হয়ে যাবে যা। হ্যাঁ, কর্পূরটা শোক, শুকতে শুকতে ঠিক হয়ে যাবে। खामोशियों में बोली तुम्हारी कुछ इस तरह गूंजती है, कैसी है ये रुत थी जिसमें फूल बन के दिल खिले, घुल रहे हैं रंग सारे, ঘুল রহি হ্যায় খুশবুয়ে। ওই আরো মেঘ চলে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অলরেডি 10:35 বাজে। এখান থেকে ওরা আমরা বেরিয়ে যাব, দেখি সবাই চলে এলে বেরিয়ে যাব। নৈসর্গিক দৃশ্য এ শেষ হবে না, দেখতে দেখতে শেষ হবে না, সময় চলে যাবে কিন্তু দেখতে দেখতে শেষ হবে না। তো এখান থেকে দেখি রওনা দেবো, কতক্ষণে রওনা দিই, আরও কিছুক্ষণ হয়তো সময় লাগবে। 11:40 বেজে গেল আমার এখান থেকে বেরোতে, তা ওই চা স্টার্ট নিয়েছে, এবার বেরোতে বেরোতে আর কিছু সময় লাগবে। একটু ব্রিদিং প্রবলেম হালকা হয়েছে, কর্পূরটা নিলাম, পপকর্ন খাচ্ছি। কর্পূর আর পপকর্ন ছাড়াও অক্সিজেন ক্যানের সাহায্য নিতেই হলো। তবে আমাদের কাছে বাড়ি থেকে আনা অক্সিজেন ক্যান ছিল, সেটাতেই হয়ে গেল। বজ্র স্ট্যান্ড থেকে কেনা ক্যানটা আর দরকার হয়নি। ওয়েলকাম টু চিয়াগাং ক্যাফে 15,000। 15,000 ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এই ক্যাফে 15,000 গুরুদংমার রোডের ওপরেই পড়ে, আর গুরুদংমার লেকে যাওয়ার পথে লাস্ট চেকপোস্ট। এখান থেকে গুরুদংমার লেক মাত্র 16 কিলোমিটার। আচ্ছা, 2022 সালে এটা ওপেন হয়েছে। দিমিত্রর গা গোলানো, মিঠুর মাথা ঘোরানো আর আমার শ্বাসকষ্ট, এই নিয়েই যথাসাধ্য চেষ্টা করেছি ব্লগটা বানানোর। তবে এগুলো হাই অল্টিটিউড সিকনেস, ভয় পাওয়ার কিছু নেই, একটু সাবধানী হলে কাটিয়ে নেওয়া সম্ভব। তাই 15,000 থেকে 17,800 ফুটের গুরুদংমার লেক অবধি কিছুটা সাবধানী হয়েই ব্লগটা করেছি। ক্যাফেতে বেশ অন্যরকম একটা চা এবং বরফি খেয়ে কিছুটা ফ্রেশ হয়ে রওনা দিলাম। উত্তর সিকিম এমনিতে খুবই রুক্ষ জায়গা, গাছপালা খুবই কমই দেখা যায়। তবে গুরুদংমার লেক যাওয়ার এই শেষ 16 কিলোমিটার ছিল পুরোপুরি রুক্ষ, আর মনে হচ্ছিল যেন অন্য গ্রহে চলে এসেছি। বিভিন্ন ভিডিওতে দেখা লাদাখের সঙ্গে দারুণ মিল। রাজধানী গ্যাংটক থেকে 190 কিলোমিটার এবং উত্তরের চীন সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই গুরুদংমার লেক। এটি বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। বৌদ্ধদের তিব্বতী গুরু পদ্মসম্ভবের নাম থেকেই এই হ্রদের নামকরণ হয়েছে। এই হ্রদ নিয়ে বৌদ্ধদের যে লোককথা আছে তা আর বিস্তারিত বলছি না, বন্ধুরা উইকিপিডিয়াতে দেখে নিতে পারবে।
গুরুদংমাল লেকে পৌঁছতে 1:45 বেজে গেল। তাই এখানকার আবহাওয়া অনুযায়ী মেঘ জমতে শুরু করেছে, আর এখানকার হাওয়ার দাপটে কথা বলাও দুষ্কর। তবে গাঢ় নীলচে সবুজ লেকের জলের রঙটা ঠিক কতটা সুন্দর ছিল ভাষায় কিচ্ছু বলছি না। আমাদের চোখগুলো সাক্ষী আছে, শুধু মোবাইল ক্যামেরার ভিডিওগুলো থাক। জানি ততটা জাস্টিফাই করতে পারবে না, তবু থাক। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য না দিলেই নয়, এই হ্রদের সাথে সোলাম হ্রদ যুক্ত আছে। সেই হ্রদই কিন্তু তিস্তা নদীর উৎসস্থল, তবে সোলাম হ্রদে যাওয়ার অনুমতি নেই। শেষমেশ 2:42 রওনা দিতে পারলাম আর কি গুরুদংমাল লেক থেকে। আরও আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, এখানে 6টার পরে লাঞ্চ করলাম এই হোমস্টেতে। যাই হোক, বৃষ্টিও পড়ছে এই যে পাশে। 35 বাজে লাঞ্চ টাঞ্চ করে এখন আবার এই লাচুং যাবো। লাচুংয়ে গিয়ে আবার কথা হবে। আর মোবাইলটা চার্জ কমে গেছিলো অনেক, ওই জন্য আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম, ওই জন্য ব্লগ করতে পারিনি। তো এই চার্জ দিয়ে, এখান থেকে চার্জ দিয়ে তারপরে আবার একটু ব্লগ করলাম, জানালাম। তো এই 9টার সময় চেক ইন করলাম লাচুংয়ের এই হোটেলটায়। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, কম্বল টম্বল বালিশ টালিশ সব দেওয়া আছে। গদিওয়ালা চেয়ার দেওয়া আছে। এখানে একটা ডেস্কের মতো, এখানে ডাস্টবিন, প্লাগ পয়েন্ট 2টো আছে। আমি জানলা দিয়ে বাইরে কিছু দেখা যায় কিনা জানি। অবশ্য আমরা তো আমাদের এত কিছু দেখে লাভ নেই, কারণ এই লাইট ফাইট যা আছে। ও ওয়াশরুমটা দেখাচ্ছি, ওটাতে টয়লেটে গেছে দিমিত্র। আমরা এখন চেক ইন করলাম, আর ভোরবেলায় চেক আউট করে যাব। ওয়াশরুমটা এটা কিন্তু কমোডের একটা সমস্যা, ফসেট নেই, বেসিন, আয়না, এখানে গিজার একই। বাথরুমটা বেশ বড়, কিন্তু এই 9:30 চা খাচ্ছি। 6টা 6:30 খাওয়ার পরে আবার এখন এই 9:30টার সময় আবার খেতে বসলাম। 9:30 9:35 বাজে। এই এখানে একই ডাল, ফুলকপির তরকারি আর চিকেন, অল্প করে নিলাম চিকেন।